কিছুদিন বই নিয়ে লাফালাফি, আবার কিছুদিন ওমরকে 63 জেলায় ব্যান নিয়ে মাতামাতি। কিছুদিন আগেই বললো সাইমনের চিকিৎসার টাকা নাকি ওমরের ফ্যানরা চিন্তাই করে নিয়ে গেছে। এখন আবার নাসার এলাকায় গিয়ে নাসার সাথে WWE স্টার্ট করছে। আরে না, আমি মহাকাশ গবেষণা করে এই নাসার কথা বলতেছি না। তবে ফাউল অফ মানবতা যা শুরু করেছে তাতে তো আমার মনে হয় আমেরিকান নাসাকেও কিছুদিন পর আলটিমেটাম দিয়ে বসবে। তখন বলবে, আমি ফাউল অফ মানবতা বলে দিলাম, নাসা 50 দিনের জন্য রকেট ছাড়তে পারবে না, আমি এটা ব্যান করে দিলাম। মহাকাশ এখন ফাউল অফ মানবতার দখলে। যেভাবে ফাউল অফ মানবতা সবাইকে আলটিমেটাম দিয়ে বেড়াচ্ছে, এই ঘটনা ঘটতেও আর বেশি দিন বাকি নেই ভাই। কনিমিয়ার জন্য 2,25,000 টাকা দিয়ে যাচ্ছি। এই কনিমিয়ার টপিক্সটা কেন আসছে জানেন? যে সাইমনের জন্য কাজ করতেছে আমাদের শেরপুর জেলায় বিল্লাল ভাইকে ছোট করি। বিল্লাল ভাই 11 লক্ষ টাকা ম্যানেজ করছিল জিনাগাতির বন্যায়। 11 টাকা নাসা ম্যানেজ করে নাই। নাসা ভাই সাইমনের বিষয়ে কেন কন্টেন্ট বানায় নাই, কেন সাইমনের ব্যাপারে সাইমন কি অপরাধ করছিল সেটা নাসা ভাই জবাব দিবে। প্লাস কনিমিয়ার জন্য 10 লক্ষ টাকা প্রতিশ্রুতি, তার সাধ্য নাই। সে বলে বিল্লাল ভাই সাহস আছে, আমরা এটা বলতে পারি না। সাহস যদি তাকে টাকা দেওয়ার সাহস কিন্তু অনেক কিছু দেখাইতে পারতো, বিল্লাল ভাই দেখায় নাই। দেখো ভাই, খাস বাংলা ক্লিয়ার কাট কিছু কথা বলি। নাসাদের কাছে যে বিল্লাল মার খাইছে, বিশ্বাস করো ভাই এটা অনেক আগেই খাওয়া উচিত ছিল। তবে হ্যাঁ, এমন কোন স্পেসিফিক দলের কাছে না, পুরো পাবলিকের কাছে মার খাওয়া উচিত ছিল। না ভাই তোমরাই বলো, ভাইরাল হওয়ার পরে জেলে ওড়ামিটা শুরু করছে রে ভাই। মনে হয় পুরো বাংলাদেশ তার দখলে, বাংলাদেশ বললে ভুল হবে, পুরো পৃথিবী তার দখলে ভাই। আমি ক্লিয়ার কাট বলতেছি, আগামী 3 ঘন্টার মধ্যে হয়তো রাখবো, নাহলে বিদায় দিব। শেরপুরবাসী, শেরপুর সদর নাসার বিরুদ্ধে কি করে আমি এটা দেখবো। বিনোদন টিম সন্ত্রাসী নাসা, সে না আছে নিজের সামর্থ্য সাধ্য নিজে দেওয়ার, না আছে এই কাজটা সম্ভব করা, কোনোটাই চায় না। বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায়, গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। আর শপের কথা কি বলবো, 2 থাকলে 10 বলে বেড়াই। কিছুদিন আগে ফালতু একটা বই নিয়ে যা শুরু করেছিল, যেই বইয়ের ভ্যালু ভাই 50 থেকে 100 টাকা হবে না, সেই বইয়ের ভ্যালু 1000 টাকা দিয়ে সেল করতেছিল। মানে মানুষ কি লেভেলের পাগল হইলে এর বই কিনে ভাই। কিনবে না। ওর আবার কিছু পাগলা ফ্যান আছে, তো পাগলা ফ্যান বললেও ভুল হবে, মানে পাগলেরও একটা ধর্ম আছে, বাট ওর ফ্যানদের সেই ধর্মটাও নাই। আর মানুষরা যে লেভেলের থ্রেড দিয়ে বেড়ায়, বাপ রে বাপ, মনে হয় সবকিছু একেবারে তার একেবারে নিজের, মানে ওই যা বলবে এক কথায় শেষ। বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এগুলো কোনো বিষয় না, জাস্ট ওর এক কথায় শেষ। যাকে যখন যেভাবে ইচ্ছা ব্যান মেরে দিবে, যাকে যেভাবে ইচ্ছা টাইম দিয়ে দিবে, মানে একবারে সবকিছু তার দখলে। মাইটটা যে এত লেট করে খাইছে ভাই, এটাই তো আফসোস হইতেছে মাঝে মাঝে। আর বিশ্বাস করেন ভাই, মাইটটা যদি নাসার টিমের কাছে না যেয়ে যদি উমরের ফ্যানদের কাছে যাইতো, তাইলে তো ভাই অবস্থা খাইছিল। কারণ নাসার টিমের কাছে তো ভাই 10 ডিগ্রি খাইছিল, ওমরের ফ্যানদের হাতে পড়লে পুরো 100 ডিগ্রি তুলে দিত। তখন কান্না করে বলতেছিল যে আমার কেউ নাই। এই সময় নাসা বলতেছিল, ও ছোট্ট বাচ্চা, ও বলতেছিল যে চোখ নষ্ট হয়ে গেলে কি হয়, চোখ নষ্ট হলে মানুষ মরে না, কিডনি নষ্ট হয়ে গেলে মানুষ মরে যায়। একজন অমানুষের বাচ্চা। আচ্ছা গাইস, তোমরা অলরেডি এই ঘটনাগুলো জেনে গেছো, বাট তারপরেও আমি আমার তরফ থেকে কিছু শর্টকাটে বুঝিয়ে বলার চেষ্টা করব। এন্ড আসল ঘটনা কি, আসলে দোষ কার বেশি, বা আসলে এই দোষ কি সব বিল্লালের, এন্ড এইগুলো আমরা জানার চেষ্টা করব। বাট তার আগে একটু কিছু কথা বলে নেওয়া উচিত ছিল। আমি এতদিন পরে কেন ব্যাক করলাম, বা এতদিন আমি কোথায় ছিলাম, কি করতেছিলাম, এন্ড এই বিষয়ে একটু ক্লিয়ার করি চলো। মেইনলি আজকের ভিডিওটা আরো কিছুদিন পরে নিয়ে আসতে চাইছিলাম, একটু মশলাদার ভিডিও, বাট হঠাৎ করে মনে হলো যে না, এখনই কাম ব্যাক করে দেই, আর বেশি লেট না করি। দেন কোন রকম স্ক্রিপ্ট লিখে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি। এন্ড একটু শর্টে বলি, আসলে সবকিছু ক্লিয়ার করি যে আমি কিসের জন্য এতদিন অফলাইন ছিলাম, এন্ড আবার অফলাইন হয়ে যাবো কিনা। আই এম এ প্রফেশনাল ভিডিও এডিটর অ্যান্ড স্টোরি টেলার। আমার ইউটিউব জার্নি যখন একবারে পিকে ছিল, তখন হঠাৎ করে আমার ভিডিও এডিটিং এর কাজের চাপ বাড়তে লাগলো। এন্ড আমার তখন ইউটিউব থেকে এত বেশি ইনকামও ছিল না যে আমি এটা নিয়ে আমার আদার্স কাজ চালাবো বা আমি চলতে পারবো। তো আমার অবভিয়াসলি ভিডিও এডিটিং চালাই যাইতে হবে, কারণ আমার মেন প্যাশনই তখন ছিল ওইটাই। এন্ড তার কারণে যখন বেশি বেশি কাজ আসতে শুরু করলো, আমি তো ক্লায়েন্টকে বলতেও পারতেছিলাম না যে আমি করতে পারবো না। তো আমার এদিকে চালাই যাইতে হইতেছিল, ওদিকেও কাজ চালাই যাইতে হইতেছিল। আর
আমি শুধু ভিডিও এডিটিং এর উপরে পড়ে না, আমি 3-4টা কাজ করি এদিকে। মেইনলি আমার কাহিনী হচ্ছে এইখানে আমার টাইম দিতে দিতে আমি ইউটিউবে টাইম দিতে পাচ্ছিলাম না ওইভাবে, অ্যান্ড আস্তে আস্তে আমি যে রেগুলারিটিটা মেনটেন করতাম ওইটা আর মেনটেন করা হয় না। ফলে আমি ভিডিও দিতে দিতে এত বেশি লেট হইতো যে ওই ভিডিওতে আর রিচ পাইতো না ওইভাবে, দেন মোটিভেশন একটু হারাই যায়, ওইভাবে মোটিভেশন থাকবে না স্বাভাবিক। এইভাবে আস্তে আস্তে আমি ওইখান থেকে লিভ নিয়ে নিয়েছিলাম, বাট আবার ট্রাই করছিলাম যে না আমি একটু অন্য টপিক্সে ব্যাক করি, বাট ওইখানে আমার হিউজ একটা টাইম লেগে যাইতো ভিডিও এডিটিং প্লাস আপনার একটা স্ক্রিপ্ট লেখায়, দেন ওইটা আর কন্টিনিউ করা হয় নাই। এখন বলতে পারো ভাই তাইলে এখন কেন ব্যাক করছো, এখন কি কাজ কম? না ভাই, আমার এখনো কাজ আছে। আমি এখন চাইলে ভাই আমি কিছু মানুষ খাটায় রাখতে পারি, বাট তখন এই পরিস্থিতি ছিল না যে আমি কয়েকজনকে খাটিয়ে রাখবো। মেইনলি বিষয়টা এইটাই। এখন আমি কিছু সুযোগ বাহির করছি এন্ড এখন থেকে ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ, এন্ড তার কারণে ব্যাক করছি, নাহলে এখনো ব্যাক করতাম না। মাঝে তো এমন হয়েছিল যে ভিডিও দেওয়া তো অনেক দূরের কথা, আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভই ছিলাম না। আমি নিজের মানে মাঝে মাঝে পিক তুলতাম, ওই পিক গুলো আপলোড করতে পারতাম না, এত পরিমাণে ব্যস্ত ছিলাম। বাট এখন থেকে ইনশাল্লাহ ফ্রি আছি, মাঝে মাঝে যেটুকু ফ্রি পাবো সেটুকুই ভিডিও, এন্ড ইনশাল্লাহ রেগুলারিটি মেনটেন করবো। এত কিছু কথা আমি ভিডিওর মাঝে আসলে বলতে চাই নাই, বাট আমার মনে হয়েছিল যে না আমার ভাই ব্রাদারদের সাথে শেয়ার করা উচিত। আমি আসলে কিসের জন্য অফলাইন ছিলাম, কিসের জন্য কি করতেছিলাম, এটাই জানালাম আর কি। ব্যাক টু দ্য মেইন টপিক্স। কনিমিয়ার জন্য 2,25,000 টাকা দিয়ে যাচ্ছি। এই কনিমিয়ার টপিক্সটা কেন আসছে জানেন? যে সাইমনের জন্য কাজ করতেছে আমাদের শেরপুর জেলায় বিল্লাল ভাইকে ছোট করি। বিল্লাল ভাই 11 লক্ষ টাকা ম্যানেজ করছিল জিনাগাতির বন্যায়, 11 টাকা নাসা ম্যানেজ করে নাই। দেখো মেইন কাহিনী হয়েছে সাইমন আর কনিমিয়াকে নিয়ে, মানে দুইজনই অসুস্থ, দুইজনের জন্য দুইজন ফান্ড করতেছে। এদিকে সাইমনের জন্য ফান্ড করতেছিল বিল্লাল, আর কনিমিয়ার জন্য ফান্ড করতেছিল নাসার ডিম। আমরা যারা এখানে উপস্থিত আমরা কিন্তু আমাদের নিজের জন্য 1 টাকা হোক 2 টাকা হোক 5 টাকা হোক আমরা পার্সোনাল খরচ করি। আমরা আমাদের খরচ মানে ওই অংশ থেকে হলেও আমরা কনিমে আমাদের ভাইয়ের জন্য এই ওনার অপারেশনের ব্যবস্থাটা করে দিব। বাট বিষয়টা এখানে বিল্লাল যেভাবে উপস্থাপন করলো সেটা হলো নাসার টিম কেন সাইমনের জন্য ভিডিও বানায়নি, সে কেন শুধু কনিমিয়ার জন্য ভিডিও বানাইছে। মানে কি একটা লজিক রে ভাই। বাংলাদেশে ভাই হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে, এখন হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর কি সবাই সবার সাথে গিয়ে কি হেল্প করবে? অবভিয়াসলি করবে না। যে যার জায়গা থেকে অবশ্যই কাউরে না কাউরে হেল্প করতেছে, সবাই যে হেল্প করবে বিষয়টা এমন না ভাই। হেল্প জিনিসটা নিজের কাছে, আপনি তো জোর করে কারোর কাছ থেকে হেল্প নিতে পারবেন না, স্বাভাবিক তাই না? এখন নাসার টিম কারা নিয়ে ভিডিও বানাবে বা কারে হেল্প করবে এটা এখন তো তার ব্যক্তিগত বিষয়, এটা আমি নিজে মনে করি। কারণ হেল্প জিনিসটা নিজের মধ্যে থেকে আসে, এটা কেউ জোর করে নিতে পারবে না। বাট তারপরেও নাসা টিম নাকি সেটা হেল্প করতে চাইছিল, যেহেতু তারা একসাথে থাকে একসাথে চলাফেরা করে, মানে বিল্লালের সাথে ওই রকম সম্পর্কটা ছিল, তার কারণে কোনো না কোনো ঝামেলা তাদের ভিতরে হয়েছে। এটা এখনো পাবলিকলি হয়তো আসে নাই, এমন টাইপের হইতে পারে, যার কারণে হয়তো নাসা টিম মানে ডেকেও গায়েব হয়ে গেছিল। কোনো না কোনো কাহিনী এখানে ঘটছে। আর বিল্লাল মানবিক কাজ করতেছে ঠিক আছে, বাট এই এসে দাদাগিরি দেখাইতেছে, মানে যেইখানে যাইতেছে দাদাগিরি দেখাইতেছে। তুই মানবিক কাজ করতেছিস ভাই, মানবিক কাজ কর, দাদাগিরি কেন দেখা? শুধু এই কারণে না, আরেকটা কারণে এদের মধ্যে ঝামেলা হয়েছিল। জাস্ট আজকে আসি জায়গা কেনার জন্য, সো তোমার জায়গা বের করো। নাসার টিম বিল্লালকে উদ্দেশ্য করে একটা প্যারোডি মেক করছিল, এন্ড এটার কারণে পাবলিকের সামনে জাঙ্গিয়া খুলতে বলতেছে কিনবে বলে। মানে ভাই ব্রেন কি লেভেলে থাকে একটা বুঝেন? এই মানবিক কাজ করতে আইছে নাকি ঝগড়া করতে আসছে, এটাই তো মাথায় ঢুকতেছে না। আর এন্ড নাসার কাছে যখন কোশ্চেন করছিল বিল্লাল, তখন কিন্তু নাসা অ্যান্সার দিচ্ছিল, বাট অ্যান্সারটাকে ধিক্কার জানিয়ে বিল্লাল সেখানে মারামারি শুরু করে দেয়, মানে অন কাইন্ড অফ ঝগড়া শুরু করে দেয়। সাইমনের জন্য পুরো দেশের কন্টেন্ট ক্রিয়েটর ফান্ড কালেক্ট করতেছে। আমাদের শেরপুরে কন্টেন্ট ক্রিয়েটর, নাসাও কন্টেন্ট ক্রিয়েটর, যে কারণে ওনাকে জানানো হয়েছিল। বাট উনি বলছে যে আমাদের তো কনিমিয়া আছে, কোনো সমস্যা নাই, কনিমিয়ার পাশে আমরা দাঁড়াইছি 48 ঘন্টা। তোমার খোঁজ করো। আচ্ছা কনিমে আমরা সাইমনের জন্য যে শেরপুর থেকে কাজ করছে আচ্ছা তো তুই তো সাইমন কই? সাইমনের জন্য হাত তুলে নাও। সাইমনের জন্য হাত তুলে না কেন? আমি তোমার বলি আমি না করতে সাইমনের জন্য কোনো কন্টেন্ট আছে? কথা বলো কেন? ভাই সে একটা কথা বলতেছে, তারে কথা বলার সুযোগটা তো দিবি, তারপরে তো না হয় তার কথায় যদি ভুল পাস তখন ঝামেলা করবি। তুই তো পাবলিকের সামনে সেটা নিয়ে আসবি যে আসলে কাহিনীটা কি হয়েছে, তুই তো সেটা নিয়ে আসার আগেই গ্যাঞ্জাম শুরু করে দিস। ভিডিও বেশি লং করতে চাইতেছি না, অনেকদিন পর ভিডিও দিতেছি, আমি শর্টকাটে তাড়াতাড়ি তোমাদের সামনে ভিডিওটা উপস্থাপন করে দিব, এন্ড এইটা তাড়াতাড়ি তোমাদের কাছে পাবলিশ করে দিব। চলো এখন একটু মেইন কনক্লুশনে আসি, আসলে দোষটা কার? ভাই কথাটা তিতা হলেও সত্য, হঠাৎ করে কোনো গরিবের হাতে যদি বেশি টাকা চলে আসে তার অবস্থা ঠিক বিল্লাল
বিল্লালের মতোই হয়। আর সেম কাহিনীটাই ঘটছে। একটা প্রবাদ আছে, অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার চেয়ারে বসালে ন্যায় বিচার আশা করা যায় না। দেখো ভাই, দোষ বলতে গেলে কিন্তু এখানে দুজনেরই কম বেশি আছে, বাট বিষয়টা হলো বিল্লাল যেভাবে উপস্থাপন করে ভাই, এক হইলে 10 দেখিয়ে দেয়। এই যে কি লেভেলের বানাই বলতে পারে, কখনো এর উপরে অপবাদ দিয়ে দেয় যে ওমরের ফ্যানরা আমাদের কাছ থেকে চিন্তাই করে নিয়ে গেছে, তো কখনো ওর উপরে অপবাদ দিয়ে দেয় যে ও এই ছোট বাচ্চাটাকে মরতে বলছে, মানে নাছা ছোট বাচ্চাটাকে মরতে বলছে। মানে বিষয়টা বুঝো একটু ভাই। মেইন কথা বলতে গেলে জাউরমির দিক থেকে ভাই বিল্লাল একটু বেশি বুঝে। মানে এ ভালো কাজ করতে আসছে ঠিক আছে ভাই, বাট এর ভিতরেও বামাত না চালাইলে হবে না। মানে ওরে সবসময় ট্রেন্ডিং এ থাকতে হবে। বিষয়টা এইটাই, যে করে হোক সেইটা যদি গুচেটে হোক তাও থাকতে হবে। বিশ্বাস করো ভাই, কিছুদিন পর বিল্লাল মাস্ট ভাই কিছু না কিছু ফর্মুলা নিয়েই আসবে। বিশ্বাস করো ভাই, বিল্লাল কিছুদিন পর যে ফোন দিয়ে হাঁটবে, মানে পাবলিকের ভাই ওইখানে থাকাই লাগবে। মানে ওর ভিউ কোনো দিক থেকে ঠেকানো যাবে না, ওর ট্রেন্ডিং এ থাকা লাগবে মাস। আরেকটা কথা আছে না, টাকার মায়া বড় মায়া, কম থাকলে শুধুই কষ্ট, বেশি থাকলে জীবনটাই নষ্ট।